আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের বিশ্বস্ত সাথী, উত্তরসূরি এবং বনী ইসরাইলের মহান নেতা। তিনি ছিলেন সেই যুবক যিনি মূসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালামের সফরে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বনী ইসরাইলকে পবিত্র ভূমিতে প্রবেশ করান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ও বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর এক মহান নবী, সাহসী সেনাপতি মূসা আলাইহিস সালামের বিশ্বস্ত উত্তরসূরি হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইউশা আলাইহিস সালামের বংশ পরিচয়, মূসা আলাইহিস সালাম এর সঙ্গে তার সম্পর্ক, খিজির আলাইহিস সালামের সফরের ঘটনা, বনী ইসরাইলের ভয়ঙ্কর অবাধ্যতা, মরুভূমির 40 বছরের জীবন, ইউশা আলাইহিস সালামের নেতৃত্ব, পবিত্র ভূমি বিজয়, সূর্য থেমে যাওয়ার অলৌকিক ঘটনা, তার শাসনকাল, তার চরিত্র ও শিক্ষা, তার মৃত্যুর ঘটনা। আজকের এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং ঈমান, সাহস, নেতৃত্ব ও আল্লাহর উপর ভরসার এক অসাধারণ শিক্ষা। ইউশা আলাইহিস সালামের পরিচয় ও বংশ। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের একজন মহান ব্যক্তি। তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর। তার পিতার নাম ছিল নুন। ইউশা আলাইহিস সালাম ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান, সাহসী ও আল্লাহভীরু ছিলেন। বনী ইসরাইল তখন মিশরের ভয়ঙ্কর নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছিল। ফেরাউনের অত্যাচার, দাসত্ব, অপমান সব কিছু তারা সহ্য করছিল। ঠিক সেই সময় আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠান। ইউশা আলাইহিস সালাম যুবক বয়স থেকেই মূসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে ওঠেন। তিনি শুধু একজন অনুসারী ছিলেন না, তিনি ছিলেন মূসা আলাইহিস সালামের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। মূসা আলাইহিস সালামের সঙ্গে ইউশা আলাইহিস সালামের সম্পর্ক। কোরআনে সরাসরি ইউশা আলাইহিস সালামের নাম উল্লেখ না থাকলেও তাফসীর ও হাদিসে উল্লেখ আছে যে মূসা আলাইহিস সালামের সফর সঙ্গী যুবক ছিলেন ইউশা ইবনে নুন। তিনি সব সময় মূসা আলাইহিস সালামের সঙ্গে থাকতেন। মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হন, তখন ইউশা আলাইহিস সালামও সেই দলে ছিলেন। তিনি ফিরআউনের পতন নিজের চোখে দেখেছেন। তিনি তাওরাত নাজিল হওয়ার সময়ের ঘটনাও প্রত্যক্ষ করেছেন। তিনি বনী ইসরাইলের অবাধ্যতা খুব কাছ থেকে দেখেছেন। এই ঘটনাগুলো তার ঈমান ও নেতৃত্বকে আরও শক্তিশালী করেছিল। খিজির আলাইহিস সালামের সফরের সঙ্গী ইউশা আলাইহিস সালাম। একদিন মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন যে তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাকে জানালেন, আমার এক বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার কাছে নেই। তখন মূসা আলাইহিস সালাম সেই ব্যক্তির সন্ধানে বের হলেন। তার সঙ্গে ছিলেন এক যুবক, তিনি ছিলেন ইউশা ইবনে নুন। তারা একটি মাছ সঙ্গে নিয়েছিল। আল্লাহ বলেছিলেন, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই সেই বান্দাকে পাবে। দীর্ঘ সফরের পর তারা এক পাথরের কাছে বিশ্রাম নিলেন। সেখানে অলৌকিকভাবে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যায়। কিন্তু ইউশা আলাইহিস সালাম বিষয়টি বলতে ভুলে যান। পরে যখন তারা অনেক দূর চলে যান, তখন ইউশা আলাইহিস সালাম বললেন, আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম। তখন তারা ফিরে গেলেন। সেখানে তারা খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ পেলেন। এই সফরে ইউশা আলাইহিস সালাম নীরবে সব কিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি দেখলেন নৌকা ভেঙে ফেলা, এক শিশুকে হত্যা, দেয়াল ঠিক করে দেওয়া। মূসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারছিলেন না, কিন্তু ইউশা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর জ্ঞানের গভীরতা মানুষের বোধের বাইরে। এই সফর তার জীবনের অন্যতম বড় শিক্ষা ছিল। বনী ইসরাইলের অবাধ্যতা। আল্লাহ বনী ইসরাইলকে পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দেন, কিন্তু সেখানে শক্তিশালী জাতি বাস করত। বনী ইসরাইল ভয় পেয়ে যায়। তারা বলল, আমরা সেখানে প্রবেশ করব না। এই কঠিন সময় মাত্র 2 জন ব্যক্তি সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছিলেন। তাদের একজন ছিল ইউশা আলাইহিস সালাম। তিনি বললেন, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো, যদি ঈমানদার হও তবে অবশ্যই বিজয়ী হবে। কিন্তু অধিকাংশ মানুষ অবাধ্য হয়ে গেল। তখন আল্লাহ তাদের 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর শাস্তি দেন।
মরুভূমির 40 বছর, এই দীর্ঘ 40 বছর ইউসা আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের সঙ্গে ছিলেন। তিনি বনী ইসরায়েলের প্রতিটি অবাধ্যতা দেখেছেন। তারা বারবার অভিযোগ করত, কখনো খাবার নিয়ে অভিযোগ, কখনো যুদ্ধ নিয়ে অভিযোগ, কখনো আল্লাহর বিধান নিয়ে প্রশ্ন। তবুও মূসা আলাইহিসসালাম ধৈর্য ধরতেন। ইউসা আলাইহিসসালাম ধীরে ধীরে নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি বুঝতে শিখলেন কিভাবে জাতিকে পরিচালনা করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। মূসা আলাইহিসসালামের মৃত্যুর পর এক সময় মূসা আলাইহিসসালাম দুনিয়া ত্যাগ করলেন। বনী ইসরায়েল গভীর শোকে পড়ে যায়। তখন আল্লাহ ইউসা আলাইহিসসালামকে নেতৃত্ব দান করেন। তিনি শুধু নেতা ছিলেন না, তিনি নবীও ছিলেন। এখন তার সবচেয়ে বড় দায়িত্ব ছিল বনী ইসরায়েলকে পবিত্র ভূমিতে প্রবেশ করানো, পবিত্র ভূমির দিকে অগ্রযাত্রা। ইউসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে সংগঠিত করলেন। তিনি মানুষকে বললেন আল্লাহর উপর ভরসা করো। তিনি সেনাবাহিনী প্রস্তুত করলেন। এক সময় বনী ইসরায়েল আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। ইউসা আলাইহিসসালাম অত্যন্ত সাহসের সঙ্গে সামনে এগিয়ে গেলেন। তিনি ছিলেন একজন অসাধারণ সেনাপতি। জেরিকো বিজয়, ইসলামী ইতিহাসে উল্লেখ আছে ইউসা আলাইহিসসালাম জেরিকো নগরীর দিকে অগ্রসর হন। এটি ছিল অত্যন্ত শক্তিশালী দুর্গ। বহু মানুষ মনে করত এই শহর জয় করা অসম্ভব, কিন্তু ইউসা আলাইহিসসালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন। তিনি সৈন্যদের উৎসাহ দিলেন। অবশেষে আল্লাহ তাদের বিজয় দান করলেন। বনী ইসরায়েল বহু বছরের পর পবিত্র ভূমিতে প্রবেশ করতে সক্ষম হলো। সূর্য থেমে যাওয়ার অলৌকিক ঘটনা, হাদিসে উল্লেখ আছে এক যুদ্ধে শুক্রবারের দিন সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি ছিল। যদি সূর্য ডুবে যেত তাহলে যুদ্ধ বন্ধ করতে হতো। তখন ইউসা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, সূর্যকে থামিয়ে দিন। অলৌকিকভাবে সূর্য থেমে গেল। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত দিন শেষ হয়নি। এটি ছিল ইউসা আলাইহিসসালামের অন্যতম বড় মুজিজা। ইউসা আলাইহিসসালামের শাসনকাল, পবিত্র ভূমি বিজয়ের পর ইউসা আলাইহিসসালাম বহু বছর শাসন করেন। তিনি তাওরাতের বিধান প্রতিষ্ঠা করেন, মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তার সময় মানুষ শান্তি ও নিরাপত্তা লাভ করে। ইউসা আলাইহিসসালামের চরিত্র, ইউসা আলাইহিসসালাম ছিলেন সাহসী, ধৈর্যশীল, আল্লাহ ভীরু, বিনয়ী, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত। তিনি কখনো ভয় পাননি। তিনি আল্লাহর সাহায্যের উপর পূর্ণ বিশ্বাস রাখতেন। তার জীবনের শিক্ষা, ইউসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় সত্যিকারের নেতা হলে ধৈর্য দরকার। তিনি দীর্ঘ বছর মূসা আলাইহিসসালামের সঙ্গে থেকে শিক্ষা নিয়েছেন। আল্লাহর উপর ভরসা বিজয় এনে দেয়। সবাই যখন ভয় পেয়েছিল তিনি তখন সাহসী ছিলেন। ইমানদার কখনো হতাশ হয় না। কঠিন পরিস্থিতিতেও তিনি আশা হারাননি। জ্ঞান অর্জনের জন্য বিনয় জরুরি। খিজির আলাইহিসসালাম এর সফর তাকে বড় শিক্ষা দিয়েছিল। ইউসা আলাইহিসসালামের মৃত্যু, দীর্ঘ জীবন শেষে ইউসা আলাইহিসসালাম দুনিয়া ত্যাগ করেন। তিনি বনী ইসরায়েলকে আল্লাহর পথে পরিচালিত করে গেছেন। তার মৃত্যুর পর তার শিক্ষা মানুষের মধ্যে জীবিত ছিল। প্রিয় দর্শক, হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামের জীবন ছিল সাহস, ঈমান, নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। তিনি আমাদের শেখান আল্লাহর উপর ভরসা করতে, সত্যের পথে অটল থাকতে, ভয়কে জয় করতে, ধৈর্য ধারণ করতে। আজও তার জীবন কোটি মানুষের জন্য অনুপ্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।